আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েশনসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর বেবি ড্রেসটার হাতের কাজের ডিজাইনটা করে দেখাবো। তো অনেকে যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং পারেন না, তারা এইভাবে একটা খাতায় প্রথমে এঁকে নিয়ে এবং এর নিচে এভাবে কার্বন পেপার দিতে পারেন। কার্বন পেপার ৩টা কালারের পাওয়া যায়। তো এইভাবে করে চেপে চেপে কার্বন পেপারটা নিচে দেবেন আর উপরে সেই ফুলের ডিজাইন আঁকানো ডিজাইনটা দেবেন, দিয়ে এভাবে কলম দিয়ে চেপে চেপে ডিজাইনটা এঁকে নেবেন। এই যে দেখুন কি দারুণ ডিজাইন। তো আমি এখন এটা সেলাই করছি। বড় ফুলটা এখানে আমি 2 রকমের ফুল করছি। তো বড় ফুলটা আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, প্রথমে পাপড়ির মাঝখান থেকে নিচের দিকে এবং এরপর এটাকে পেঁচিয়ে একবার ডান পাশে একবার বাম পাশে তুলব। এভাবে করে এই ভরাট সেলাইটা হবে। সুতাটাকে আমি এই মাঝের এই সুতার সাথে যে এইভাবে একবার ডান পাশে পেঁচিয়ে ঘুরিয়ে একবার বাম পাশে ঘুরিয়ে নিয়ে সেলাইটা পাপড়িগুলো ভরাট করে নেব। খুব সহজ ডিজাইন। প্রথমে দেখে একটু কঠিন মনে হতে পারে, চেষ্টা করলে পারবেন। তো এইভাবে করে করে ফুলের এই 5টি পাপড়ি আমি করে নেব এবং ফুলের মাঝখানের গোল অংশটা আমি ফ্রিঞ্চ নট দিয়ে ভরাট করে নেব। তো ফুলের পাপড়িগুলো এভাবে সেলাই করব এই ডিজাইনে। এই ডিজাইনটা খুবই চমৎকার লাগে দেখতে, ফুলটা সুন্দর ফুলে থাকে। এরপরে যে দ্বিতীয় ফুলটা, এটা একটা বাসন্তী কালারের কাপড়ে লাল রঙের সুতা দিয়ে ফুলগুলো করছি, পাতাগুলো করছি টিয়া কালারের সুতা দিয়ে, আর ডাল করেছি গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে, আর ফুলের মাঝখানের ফ্রিঞ্চ নটগুলো সাদা সুতা দিয়ে এবং এই ছোট ফুলের মাঝখানে সাদা সুতা দিয়ে এভাবে টেনে দিয়েছি। তো এটা শাটিন স্টিচ দিয়ে করে নিচ্ছি। শাটিন স্টিচ দিয়ে এই ফুলটা ভরাট করে নিচ্ছি। এটা একটা 4 পাপড়ির ফুল, 5 পাপড়ির লাভ শেপ। এটা হচ্ছে ফ্রকটার নিচের অংশের কাজ। নিচের অংশে আমি একটি করে বড় ফুল এবং একটি করে ছোট ফুল এইভাবে করেছি। শাটিন স্টিচ দিয়ে আমি ছোট ফুলটাও একইভাবে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে যে ফুলের মাঝখানের কাজটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি সাদা রঙের সুতা নিয়েছি টুকলাই করে। এরপর হচ্ছে এটা এই যে এভাবে শাটিন স্টিচের মতো করে 5টি বা 6টি করে করে নিচ্ছি। লাভ শেপের বেশি অংশটা যেখানে, সেখান থেকে এইভাবে 5টি বা 6টি অংশ করে মাঝের দিকে এনে দিচ্ছি। তাহলে এই মাঝের অংশটার ভরাটও হয়ে যাচ্ছে, আবার এই ফুলটা দেখতেও খুবই দারুণ লাগছে। তো এভাবে করে করে আমি আমার কাজটি কিন্তু করে নিচ্ছি। প্রয়োজনে 6টি বা 7টি বা তার বেশিও দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এরপরে পাতার কাজটা আমি করছি ফিশবোন স্টিচ দিয়ে। এটা বড় পাতার কাজ। ছোট পাতার কাজটিও আমি ফিশবোন স্টিচ দিয়ে করেছি। আর ডালের অংশটা করেছি আমি গাঢ় সবুজ রঙের সুতা দিয়ে। আর পাতা সেলাইটা করেছি টিয়া কালারের সুতা দিয়ে। তো এইভাবে করে আমি পাতার কাজগুলো সব করে নেব। তো
তো দেখুন হয়ে গেল, খুবই চমৎকার একটি সুন্দর জামার কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।